রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতু জাওফিল লাইল, সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ নামাজের পরে গভীর রাতের নামাজ বা মধ্যরাতের নামাজ, যেটাই বলে। ওয়া আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা আপনি অনেক মানুষ পাবেন এবং যে বলবেন আমরা তো এই কথা শুনি নাই, হয় অনেকেই হয়তো শুনেন নাই যে মুহররম একটা রোজা রাখারও মাস, শুধু আশুরায় না, বেশি বেশি রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে আশুরার দিনের রোজার আলাদা গুরুত্ব। যদি সম্ভব না হয় কোনো সময় এই মাসে কোনো রোজা না রাখা, তাহলে একটা রোজা তো আমরা ছাড়বো না ইনশাল্লাহ। সেটা কোন রোজা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। আবার আশুরায় রোজা রাখতে হবে কয়টা? 2টা, 9, 10। কেউ যদি মিস করেন তাহলে 10, 11 রাখলেও হবে, ভালো হয় না 10 রাখলে। এজিদের পক্ষে কেউ কেউ কথা বলে, এটা আপনারা ভাবতেও পারবেন না, ভাবতেও পারবেন না যে ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না। আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না, আরো মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। এজিদকে তাবি বলে। এজিদ কি তাবি? তাবিকে, সাহাবিকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবী হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করছেন, তারা কি সাহাবী। আর তাবিকে, তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। ইয়াজিদ যদিও সাহাবী যুগের লোক ছিল, মানে সাহাবীদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবীদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই ঘুরে ঘুরে ইয়াজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে ইয়াজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন। আমাদের যে সকল ভাই ইয়াজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সরদার হুসাইন, হাসান হুসাইনদের সাথে না ইয়াজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কিভাবে একজন মুসলমান হইয়া, কিভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়ানে হায়া খুলে দেখেন, যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, তার নানার শাফাআত পাবে কিয়ামতের দিনে। প্রত্যেক নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যিদিনা লাগানো যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রত্যেক নামাজে আপনি নবীজি এবং তার পরিবারের উপর সালাত পেশ করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের সাথে সালাত করতেছেন। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন, আজব মজাক হা ইসলাম কি তকদীর কে সাথ, কাটা হুসাইন কে সর নারায়ে তাকবীর কে সাথ। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে নারায়ে তাকবীর বলে নবীর নাতির কলনা তারা কাটছে। নাউজুবিল্লাহ। তাকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তাকবীর না হুসাইনি তাকবীর, এটা দেখতে হবে। এই দুঃশাসক ইয়াজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করতেন, তাহলে এটা বৈধতা পেয়ে যেত। তিনি সেই বৈধতাটা দেন নাই, কারণ ইয়াজিদ আবার অনেক গুণধর লোক। ওনার গুণ কি কি ছিল বলে, 3 বছর ক্ষমতায় ছিলেন, 3টা বড় বড় কাজ করছেন। প্রথম বছরে নবীর সপরিবারে সবাইকে মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ দিয়েছেন, হাজার হাজার সাহাবীকে হত্যা করছেন। আর তৃতীয় বছরে তিনি কাবায় আক্রমণ দিয়েছেন। আর কাবায় যখন গেলাফে আগুন লাগছে, তখন খবর আসছে যে সে মারা গেছে। এই ইয়াজিদের কাজ কি বলে, ওই 3টা বড় বড় কাজ তিনি করছেন এই 3 বছরে। ক্ষমতায় ছিল ইয়াজিদ কতদিন? 3 বছর। আপনার আমার সন্তান যে নাম জানে যতজন খেলোয়াড়ের, ততজন সাহাবীর নাম জানে? বলেন, হয়তো জানে। এই মুহররম, এই আশুরা, এই কারবালার আলোচনার মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈমানকে জাগ্রত করা, কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য না,
বিদ্বেষ আমরা ছড়াচ্ছি না, বিদ্বেষের শিকার হচ্ছি আমরা, তাই না? আমি কিন্তু একটু আগে আপনাদের এটা বলেছি যে দেখেন যে শিয়ারা আলী রাদিয়াল্লাহুকে নিয়ে আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ির জায়গা বাড়াবাড়ি, এই জন্য কি আমি সাড়াসাড়িতে চলে যাব? আর এই দেওয়াল ঠিক করছি কেন? আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আমি আজকে এক জায়গায় বলে আসছি যে আমাদের একটা খেয়াল রাখতে হবে, মুহররম মাস যেটা, সেটা আসলে এটা সম্মানিত মাস রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী। এই মাসের কিছু ফজিলত আমি এক জায়গায় করে হাদিস এর অনুবাদ করে দিয়েছিলাম এক সময়, মনে পড়ে আমাদের পত্রিকা পরওয়ানায়, সেগুলো আমি এখানে একটু বলবো আপনাদেরকে। আর যে বিষয়টার আপনারা যে উদ্দেশ্যে এখানে আশুরা লেখা হয়েছে সেটা কি বলে, 12 আশুরার তারিখে 10 তারিখে হযরত হুসাইনের শাহাদাত, এটার আলোচনা আমরা কেন করব? আলোচনা অনেক কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের আপনজন, আমরা যে আশা রাখি যার নেতৃত্বে আমরা জান্নাতে থাকবো, তার এই ত্যাগ, এই কুরবানির উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে নিজেদের মুক্তির জন্য দোয়া চাই। তার আলোচনা, কারবালার আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের ঈমানকে জাগ্রত করার সুযোগ পাই। তার ত্যাগ এবং ত্যাগের কারণ থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি, এটা হচ্ছে বিষয়। তখন আমাদের যেটা মিলাদুন নবী আসলে যেরকম, ঠিক তেমনি ভাবে মেরাজুন নবী আসলে যেরকম, ঠিক তেমনি ভাবে যে কোনো দিবস নিয়ে কথা বললে আমাদের প্রথমে এই দিবসটা বিয়ে করা ঠিক কি না এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, অনেকে ভিন্ন মত সৃষ্টি করেন বা তৈরি করেন। আসলে বিষয়টা এরকম যে আমরা মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। আমরা তো হুসাইন রাদিয়াল্লাহুকে ভালোবাসি কিনা? আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহুকে যে আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা কি রকম ভালোবাসা? ভালোবাসা তো অনেক প্রকার আছে। একটা হচ্ছে মানে তবঈ ভালোবাসা আছে, আত্মীয়তার ভালোবাসা আছে, হ্যাঁ, ইমানি ভালোবাসা আছে। হুসাইন রাদিয়াল্লাহুর সাথে আমাদের যে ভালোবাসা, এটা হচ্ছে ইমানি ভালোবাসা। আর এই ভালোবাসার দাবি হচ্ছে যাকে আমি ভালোবাসি তার কথা আলোচনা করি। আর বিশেষ করে পৃথিবীর ইতিহাসে, শুধু মুসলমানের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটা হচ্ছে কারবালার এই ঘটনা। এটার মধ্য দিয়ে আমরা তার জীবনের শিক্ষাটা আমরা নিজেরা গ্রহণ করতে পারি। এই জন্যই আমাদের এই সমস্ত আলোচনার একটা উদ্দেশ্য। আর আমাদের অনেক সময় যে নিজেদের আত্মপরিচয়টা খুঁজে নেওয়া, যে আমরা কাদের উত্তরসূরি, আমরা কি বিশ্বাস করি, আমরা কি লালন করি, এগুলো আমাদের কি করা উচিত, এই সকল বিষয়ে আলোচনা। এই জন্য আমরা প্রতিনিয়ত এটাই বলি, ইসলামী মাহফিল গুলার একটা উদ্দেশ্য হচ্ছে ওই যেটা খুব সম্ভব মুআয ইবনে জাবাল যেটা বলছিলেন, ইজলিস বিনা মুমিন সাআতান, কিছু সময় বসে ঈমানকে নবায়ন করে নেওয়া, ঈমানকে আমরা ঝালাই করে নেওয়া। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহুর এই যে ত্যাগ, এই কুরবানি আমাদের জন্য, দ্বীনের জন্য এবং আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ তাআলা এটা থেকে যথাযথ শিক্ষা গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, হুসাইন যখন সম্মুখ যুদ্ধে শরীক হইছেন, তখন কি জানতেন তিনি জানতেন যে তিনি হয়তো বিজয়ী হবেন না। এটা তিনি জেনেও তিনি মাঠ ছেড়ে দেন নাই। এটার দ্বারা আমরা কি বুঝি? যে আমরাও সত্যের পক্ষে থাকব। আমি যদি বুঝি যে আমার বিজয় হয়তো হবে না, পরাজিত যদি হই, সত্যের সাথে থেকে পরাজিত হলেও লজ্জা নেই। সত্যের সাথে থেকে বাহ্যিকভাবে পরাজয় বরণ করলেও এটাকে পরাজয় বলা হয় না, এটা চিরস্থায়ী একটা বিজয়ে পরিণত হয়। যার প্রমাণ হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু এখন পর্যন্ত আমাদের মধ্যে আলোচিত, স্মরিত এবং সম্মানিত। কিন্তু তার বিপরীতে যে জুলুমের মধ্য দিয়ে যে বিজয় লাভ করছিল, সে আজকে
মানুষের হৃদয়ে একজন ঘৃণিত মানুষ হিসাবে চিহ্নিত হয়ে আছে। সেজন্য আমাদের এটা একটা জীবনের একটা শিক্ষা যে আমরা যেন আমাদের জীবনে সত্যের সাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তো আমি যেটা বলছিলাম, এই মাসটার সম্পর্কে কি আসছে, আমি হাদিস খানা পড়ে শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতু জাওফিল লাইল, সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ নামাজের পরে গভীর রাতের নামাজ বা মধ্যরাতের নামাজ, যেটাই বলে। ওয়া আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা আপনি অনেক মানুষ পাবেন এবং যে বলবেন আমরা তো এই কথা শুনি নাই, হয় অনেকেই হয়তো শুনেন নাই যে মুহররম একটা রোজা রাখারও মাস, শুধু আশুরায় না, বেশি বেশি রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে আমরা বুঝলাম সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, রমজান মাসের পরে। তাহলে আজকে এই মাহফিল থেকে আমরা এটা বুঝতে পারলাম, শিখলাম যে আমরা যে সকল কাজ করব এই মাসের মধ্যে একটা হচ্ছে রোজা রাখা। ইবনে সাদ থেকে বর্ণিত যে এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন, আমাকে বলেন তো রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো। তিনি বললেন, লাকাদ সাআলতা আন শাইইন মা সামিতু আহাদান ইয়াসআলু আনহু বা'দা রাজুলিন সাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয় কেবল একজনকে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে শুনেছি। মানে রাসূলুল্লাহকে একই প্রশ্ন একজন করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুম আল মুহাররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখবে। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। وفيه يوم تاب قوم يتاب على آخرين, তাহলে আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আল্লাহর মাস, তুমি রোজা রাখলে এই মাসে রাখো। তাহলে আমি বুঝাইতে চাইতেছি আমাদের কাছে যে আলোচিত যে কারণে আশুরা, সেটা তো অবশ্যই আলোচিত হবে এবং আমরা আলোচনা করব, অন্যান্য বক্তাগণ বক্তব্য দিবেন। সাথে সাথে আমাদের এটা জানা থাকা যে পুরা মাসটাই আল্লাহ আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারিত করে রেখেছেন, যেটা রোজা রাখার মাস, বেশি বেশি রোজা রাখা এটার একটা আমল। আরেকটা কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখাকে বেশি বেশি গুরুত্ব দিতেন। হ্যাঁ, যেমন আন উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ইয়ালতামিসু ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম ইয়াওম আশুরা শাহর রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি, ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। তাহলে আশুরার দিনের রোজার আলাদা গুরুত্ব। আশুরার দিনে আমরা রোজা রাখবো, যদি সম্ভব না হয় কোনো সময় এই মাসে কোনো রোজা না রাখা, তাহলে একটা রোজা তো আমরা ছাড়বো না ইনশাল্লাহ। সেটা কোন রোজা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। কারণ কি বলে, এই আশুরার রোজাটা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমাইছেন কি, এটার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم صوم عاشوراء كفارة سنة وصوم عرفة كفارة سنتين قبله وسنة بعده, একটা সানা কাবলাহু ওয়া সানা বাদাহু। যে আল্লাহর হাবিব বলেন আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফের বিষয়ে আমরা যেন এটা মনে রাখি যে গুনাহ মাফটা সাধারণত সগীরা গুনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যেন এটা মনে না করি যে আরেকজনের হক নষ্ট করছি আর এটা আশুরা রোজা দিয়ে মাফ হবে, এটা আশা করা উচিত না। রোজা রাখার মধ্য দিয়ে মাফ হয় সাধারণত সগীরা গুনাহ, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আচ্ছা, আরেকটা বিষয় কি, আশুরার রোজা কেমন গুরুত্বপূর্ণ, যে রমজানের আগে এটা ফরজ ছিল এই রোজাটা। আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরায় রোজা রাখার আদেশ দিতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে।
আর যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ কি করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখার আদেশ করেছেন, আশুরার রোজা তখন মুস্তাহাব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম আশুরার রোজা রমজানের আগে এটা কি ছিল, এটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আবার আশুরায় রোজা রাখতে হবে কয়টা, দুইটা। কেন? বলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। عن عبد الله بن عباس رضي الله عنهما يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন আদেশ করলেন রোজা রাখার জন্য এবং নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি নাসারারা সম্মান করে এমন একটা দিন। নবীজি বললেন, ফাইজা কানাল আমাল মুকবিল সুম্মা ইয়াউমাত তাসি ইনশাআল্লাহ তাআলা, আগামী বছর হইলে আমরা 9 তারিখেও রোজা রাখবো। তার মানে বোঝা গেল যে ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে খেলাফ হওয়ার জন্য এখানে আশুরায় রোজায় কয়টা, একটা না দুইটা, দুইটা রোজা রাখতে হবে, 9, 10। কেউ যদি মিস করেন তাহলে 10, 11 রাখলেও হবে, ভালো হয় 9, 10 রাখলে। মুসলিম, আবু দাউদ এই হাদিসটা আসছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা ওয়া খালাফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো, কারণ হয় এর আগে একটা রোজা রাখো, না হয় বাদে একটা রোজা রাখো। তাইলে বোঝা গেল এখান থেকে আমাদের এটাও একটা শিক্ষা যে, বলেন তো আপনার আমার মনের গভীরে এই কথাটা যেন প্রথিত হয়ে যায় যে আমরা দুনিয়ার জৌলুস যদি আপনি দেখেন, পাশ্চাত্যের মধ্যে অনেক জৌলুস আপনি দেখবেন, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এই জৌলুসের মোহ অন্ধ হয়ে আপনি কি করবেন না, তার অনুসরণ করবেন না। কারণ ইমানের দাবি হচ্ছে আপনি বিজাতীয়দের আপনি খেলাফ করবেন। এখন আমরা দুনিয়া মানুষকে কিভাবে প্রবঞ্চিত করে দেখেন, এই জন্য এত আমি নিজেও তো দুনিয়াদার মানুষ, তারপরেও বলছি কেন দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা বললেন কোরআন কারিমে, নবীজি কেন হাদিসে এত কথা বললেন। বলে একজন মানুষ ঈমান আনার পরে যে কঠিন কয়েকটা বিষয় মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহমায়া। এই যে আমি এখন বলে আসলাম এক জায়গায় যে এই যে ধরেন আপনি যখনই মুসলমানদের মধ্যে আপনি কোনো অসুবিধা দেখবেন, কিসের কারণে এটা হচ্ছে, এই যে আজকে মধ্যপ্রাচ্যে শাসকরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারে না, পাশ্চাত্যের সাথে সঙ্গ দেয়, তারা কিভাবে এটার সাথে যায়, কেন যায়, কেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে তার অপোজিশনে যারা ছিল এরা কি বিধর্মী ছিল না নামদানি মুসলমান ছিল? বলেন মুসলমানরা কেন এটা কেন মুসলমান নবীর নাতির বিরুদ্ধে দাঁড়ায় গেল? এক বাক্যে কি বলতে পারবেন? এজিদ তার ক্ষমতার জন্য, আর যারা যুদ্ধ করছে এরা টাকা পয়সার লোভে। তাহলে মুমিনের জীবনের একটা বড় বিষয় কি, যে দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাওয়া, চাকচিক্যের মধ্যে প্রবঞ্চিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রায় রাসূলুল্লাহ প্রায় বেশি বেশি পড়তেন যে সূরাটা জুমার নামাজের মধ্যে, সেটা হচ্ছে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। এর মধ্যে কোন বিষয় আছে, কেন নবীজি পড়তেন, এটার একটা অন্যতম একটা কারণ আছে। ওই যে আয়াতের মধ্যে আছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। এই কথাটা যেন আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের হৃদয়ে গেঁথে দেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে আমাদের জীবনের যত বিচ্যুতি হয় এর প্রধানতম একটা কারণ শয়তানের ওয়াসওয়াসা। তো শয়তান আছে একটা বিষয়, আর দুনিয়াকে দিয়ে শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করে। আপনি বলেন না যে আমাদের জীবনে ধরেন আমরা অনেক মানুষ এরকম আছি, আমরা অনেকেই আছি এরকম যারা মনে করি ব্রিটেন আমেরিকা এরাও তো সফল, কি আরামের জীবন কাটান, মানে শুধু আরামের জীবন কাটাইলেই সফল, এটা তো সাধারণভাবেই আমরা মনে করি কিনা। এই বিষয়ে আমি বহু জায়গায় বয়ান করছি। ধরেন এক লোক মাঠে খেটে খায়, আর এক লোক
তার বাবা দাদার সম্পদ আছে, সে বসে বসে খায়, মানুষ কি বলবে? বলবে আহা দিছে বা আল্লাহ, তার ভাগ্য দেখছো, পায়ের উপরে পা তুলে খায়, বলে কি না? আর বলেন এটা কি ভাগ্য ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা নিজের হাতে মানুষ রোজগার করে খায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার কাছে হইলো পায়ের উপর পা উঠে যদি খাওয়া যায়, কাজ না করে খাওয়া যায়, মুফত খাওয়া যায়, ফ্রি খাওয়া যায়, ঠিক আছে না? এটা হলো আপনার কাছে মানে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু ভুল হয়ে যায় অনেক সময়। এই ভুলটা আমাদেরকে যুগে যুগে বিচ্যুত করেছে। এটা কারবালায় অনেক আমদানি মুসলমানকে বিচ্যুত করছে, এটা এখন মধ্যপ্রাচ্যের শাসকদেরকে বিচ্যুত করতেছে কিনা বলবেন? কেন এরা আমেরিকারে তোয়াজ করে? কেন বলে আমরা ক্ষমতা থাকতাম, বুঝে না কথাটা? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোক। সুতরাং আমরা এটা বুঝবো যে আমাদের। এরপর একটা কথা হাদিস তো আমি বলতে ভুলে গেলাম, যে এই আশুরার দিনটা সম্মানিত হওয়া বা রোজা রাখার অন্যতম একটা কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরীফ আনলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন এটা এমন কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল আল্লাহ তাআলা এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। তারা বলল যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, এই জন্য আল্লাহ মূসা রোজা রাখতেন, আমরাও রাখি শুকরিয়া স্বরূপ। রাসূলুল্লাহ বললেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমালেন যে মূসার ক্ষেত্রে, মূসার জন্য তোমাদের চেয়ে আমার হক বেশি, আমি তার বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন কিনা? ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা। এই জন্য ইসলামের সাথে, ইসলামের দায়ীদের সাথে ডিবেট করে অথবা বিবেক সম্পন্ন কোনো মানুষ যদি পড়াশোনা করে ধর্মগ্রন্থগুলা, কোনো মানুষ যদি তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করে, কেন সে মুসলমান হয়ে যায়? যে সে দেখে এমন একটা ধর্ম, যে ধর্ম আগের যুগের সকল কিতাবকে, সকল নবীকে এটা শামিল করছে। আমরা কি বলি? আমাদের ইমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া বিআসমাইহি সিফাতিহি। আরেকটা আছে না যে আমরা কোরআন কারীমে যেটা পাই, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি? যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? তাহলে এটা আমাদের ইসলামের সৌন্দর্য, যে মূসা আলাইহিস সালামের এই মুক্তির দিনকে রোজার দিন, শুকরিয়ার দিন হিসেবে তারা পালন করত। রাসূলুল্লাহ বললেন মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক তোমাদের চেয়ে বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম দলিল নিচ্ছেন যে আল্লাহর কোন নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা কার সুন্নাত? নবীদের সুন্নাত। বলেন কার সুন্নাত? নবীদের সুন্নাত। এখন এইজন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরাম মিলাদুন নবীর, ওয়ালাদাতুন নবীর শুকরিয়ার কথা এই হাদিস থেকে দলিল দিয়েছেন। মূসা আলাইহিস সালামের ফিরআউনের হাত থেকে মুক্তি পাওয়া চেয়ে বড় বিষয় আমাদের জন্য, বেশি শুকরিয়ার বিষয় হইল রাসূলুল্লাহ দুনিয়ায় আসা। এইজন্য নবীদের ওয়ালাদতের শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি না ইবনে হাজার বলছেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন, যাকে সকলেই মানে। আলহামদুলিল্লাহ। আর খালি মিলাদুন নবীর সময় মিলাদুন নবীর ওয়াজ আমরা করব এমন না। মিলাদুন নবীর ওয়াজ প্রত্যেক সপ্তাহে করা যায়, প্রত্যেক দিন করা যায়, যায় কিনা? আল্লাহ রাসূল প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন সোমবারে তার ওয়ালাদতের শুকরিয়ার জন্য। উম্মত হইয়া তো আমাদের আরো বেশি রাখা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আসেন এখন হুসাইন রাদিয়াল্লাহু বিষয়ে আমরা কি বলবো? আমার মনে হয় কি জানেন, কষ্ট লাগে, আর বেশি কথা বলতে চাই না। ইদানিং পড়ছি আরেক চিন্তায়, যে এখন আমাদের মধ্যে অনেকে আছে যে ইরানের প্রতি দুর্বল হয়েছে, এখন শিয়ার প্রতি দুর্বল হয় কিনা, এটাই পড়ছে আরেক চিন্তায়। বুঝেন না কথাটা? বুঝেন না? যেমন ধরেন আপনার গ্রামে এসা একটা বাড়িতে ডাকাত উঠলো, যে বাড়িটা মুসলিম বাড়ি না, অমুসলিম ধরে, অথবা অন্য কোনো কারণে তাদের সাথে আপনার আছে, তাহলে আপনি এখন আপনার গ্রামের ইজ্জতের কথা বলেন অথবা ন্যায়ের পক্ষে থাকার জন্য এই সময়ে এই ডাকাত থেকে বাঁচার জন্য আপনার ওই গ্রামের লোকের পক্ষে আপনি দাঁড়াবেন, ঠিক আছে না? আর কিছুদিন পরে যদি ভাই বেটারে যখন বাঁচাইলে তো কি হিন্দু ধর্ম মানা না, কিনা? বুঝেন কথা?
বলে অন্য ধর্ম ইসলামের বাইরে যে ধর্ম এটা কি ভালো আছে নাকি? উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, আমাকে ভুল বুঝবেন না, উদাহরণ দিয়ে বুঝাইলাম। এটা অন্যভাবেও বলা যায় যে আমাদের বৃহত্তর স্বার্থে আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সাপোর্ট করছেন, তার মানে আপনি শিয়াইজমকে সাপোর্ট করতে পারবেন না? পারবেন? বুঝুন না? বুঝুন, শিয়াকে সাপোর্ট করা যায়নি, যায় না। আপনার সাথে বিস্তর পার্থক্য আকীদার, মানহাজের, এটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে, তাদের মধ্যে ভালো যেটা আছে ভালো, আমরা সেটা গ্রহণ করলাম, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা অনেক দূরে আছে, সত্য থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে, এটা খেয়াল রাখবেন। এই জন্য এখানে ভয়ের কিছু নাই যে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে, তারা তাজিয়া মিছিল করে, তারা দুলদুল সাজায়, এরকম অনেক অবৈধ কাজ করে, কিন্তু এই কাজের মধ্য দিয়া মুহররমে রাসূলুল্লাহর নাতির জন্য সুপ্রকাশ অথবা দোয়া করা, আয়োজন করা নিষেধ হয়ে যায় না। বলে আমার দুশ্মনে যেহেতু ভাত খায়, তাহলে আমি মাটি খাইব, ওই বুনিটা বুঝলেন? দুশ্মনী কি তাওলা খান চলেনি? বলে যেহেতু আমার সাথে যায় মামলা করছে, সে যেহেতু ভাত খায়, তাহলে আজকে থেকে মাটি খাবো, এটা নিয়ম না। বিরোধিতার জায়গায় বিরোধিতা, যেখানে মিল আছে মানুষ হিসেবে মিল, এটা কোনো বিষয় না। বিশেষ করে মুহররমের এই সময়ে এসে আমরা যেন খেয়াল রাখি আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারে। আমার মনে আছে আমি যখন শিশু ছিলাম, বা শিশু মানে ছাত্র ছিলাম, আমাদের এখানে একজন কবি ছিলেন, ওনার নাম ছিল সিদ্দিকুর রহমান চৌধুরী। উনি ব্রিটেনে আছেন, ব্রিটেনেই আছেন। তো উনি কি করছেন, মুহররম কবিতাটা, নজরুলের কবিতা আছে না মুহররম, এটা আমাদেরকে পড়ে শোনাইছিলেন। বাহ, আমার কাছে এটা এখন একটা বড় স্মৃতি, এবং এটা শুনে আমরা কাঁদছি, এবং কাঁদা উচিত। কেন? রাসূলুল্লাহ তার নাতির এই ইন্তেকালের খবর শুনে নবীজি কাঁদছেন। কাঁদছেন কিনা? কাঁদছেন কিনা? একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ বলছেন যে উম্মে সালামা, কাউকে দরজায় ঢুকতে দিবা না, কারণ এখন আসছে মালিকুল কাতার, বৃষ্টির ফেরেশতা আসবেন, মেঘের ফেরেশতা আসবেন, বৃষ্টির ফেরেশতা। তিনি কে? মিকাইল না? আসবেন, কাউকে ঢুকতে দিবা না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি দৌড়ে এসে নানার কোলে গিয়ে বসছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়া যায়? যায় না। শিশু মানুষ ঢুকে গেছে। দরজা খুলে আম্মাজান দেখেন যে তিনি তো কাঁদতেছেন রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়ে গেল হুসাইনকে প্রবেশ করতে দিয়া? নবীজি তখন বললেন, না, আমার নাতি যখন আমার কুলে উঠছেন, আমার নাতি যখন আমাকে জড়াইয়ে ধরছে, আমি তাকে মায়া দিছি। ফেরেশতা বলছেন যে আপনি কি আপনার এই নাতিকে মায়া করেন? হ্যাঁ, খুব মায়া করি। আপনার এই নাতিকে আপনার উম্মতের একটা অংশ হত্যা করবে, এই কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু জন্য চোখের পানি আসা, এটা কি রাসূলুল্লাহর সুন্নত কি সুন্নত না? বলেন, এটা খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে কি, আমরা লক্ষ্য করি এই মাসের মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি আমরা অনেক সময় লক্ষ্য করি, যে এই দুঃশাসক এজিদের পক্ষে কেউ কেউ কথা বলে। এটা আপনারা ভাবতেও পারবেন না যে ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না? আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না, আরো মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। এজিদকে তাবি বলে। এজিদ কি তাবি? তাবিকে, সাহাবীকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবী হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা কি? সাহাবী। আর তাবিকে, তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। ইয়াজিদ যদিও সাহাবী যুগের লোক ছিল, মানে সাহাবীদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবীদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই ঘুরে ঘুরে ইয়াজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে ইয়াজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন, নাকি? আর নিয়ম কি? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, লম্বা হাদিস, আনাস থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমান, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে?
ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এই কথার জবাবে রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন, বর্ণনাকারী বলেন, ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের এই কথা অনুযায়ী আমাদের যে সকল ভাই ইয়াজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সরদার হুসাইন, হাসান হুসাইনের সাথে না ইয়াজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কিভাবে একজন মুসলমান হইয়া, কিভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়ানে হায়া খুলে দেখেন, যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তার নানার শাফাত পাবে কিয়ামতের দিনে। তারা জিজ্ঞেস করলেন, এটা কে লিখছে? তারা বলছে, এটা শত শত বছর থেকে, হাজার বছর থেকে এই কথাটা লেখা। কি বোঝা গেল? মানে সময়টা আমার মনে নাই, দীর্ঘদিন থেকে আমরা জানি না এই কথা কে লিখে রাখছে। মানে এটা একটা মেসেজ যে রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহর নাতিগণের সাথে ভালোবাসা। এটা আমি অনেককে এটা বলছি, আল্লাহর তো এটা সুন্নত যে কাউকে আপনি যদি মায়া করেন তার সন্তানকে মায়া করবেন। এটা আল্লাহর আয়াত থেকে বোঝা যায়, মানুষের স্বভাব থেকে ওইটা বোঝা যায়। বুঝেন না কথাটা? কিরকম? যেমন ধরেন, আপনি যদি ফাইন আপনার সাবর নাতি আইসন, কোনো যোগ্যতা নাই, যেমন আমি একজন অযোগ্য মানুষ আছি, আমার কিছু মানুষকে মায়া করতে হয় বলে অনেকে ফুল হইল, কেন লইল? বলে সাবের কারণে। মানুষের এটাই তো দুনিয়ার মানুষের নিয়ম। আপনি দেখেন সূরা কাহাফের ওই আয়াত, লম্বা ঘটনা, ওখান থেকে দলিল দেওয়া যায়। সেটা কি? বলে খাবার চাইলেন গিয়া খিজির আলাইহিস সালাম যে গ্রামের মধ্যে, আর গিয়ে বললেন যে আমরা, হ্যাঁ, তারা গেলেন ওই গ্রামে আর বললেন যে আমাদেরকে একটু খাবার দাও। তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। তখন কি করলেন? যে তিনি কি করলেন, ওখানে একটা জিদার পেলেন, ইউরিদু আন ইয়ানকাদ ফাআকাম ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খিজির আলাইহিস সালাম ওখানে পাইলেন এটা দেওয়াল পড়ে যায়, তিনি খুব কষ্ট করে শ্রম দিয়া এই দেয়ালটাকে জায়গায় স্থাপিত করলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, যে গ্রামের লোক আমাদেরকে খাওয়াইলো না, সেই গ্রামের লোকের দেওয়াল ঠিক করা না খাইয়ে খাম পড়ছে আপনার দরকার আছে? চাইলে তো আপনি এটা বদলা নিতে পারতেন। তখন তাই কইলা যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এখানেই ফিরাক। আর সব কয়টার ব্যাখ্যা দিলেন, কেন কোনটা করছে। বলছে যে নৌকা ভাঙছি কেন? বলে সব ভালো নৌকা রাজা নিয়ে যায়, এই জন্য নৌকা ভাঙ্গিয়া এখানে আয়েব ধরে দিচ্ছে যাতে নৌকা না নিয়ে যায়। বাচ্চাকে কেন মারছি? বলে বাচ্চার অবাধ্য হবে, বাচ্চা সব পিতা মাতাকে আল্লাহর অবাধ্য বানায় ফেলবে, এই জন্য বাচ্চাকে মেরে ফেলছে। আর এই দেওয়াল ঠিক করছি কেন? আমাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে এই দেওয়ালটা হচ্ছে একজন দুইজন এতিম বাচ্চার, যাদের পূর্বপুরুষের মধ্যে একজন লোক সালেহ ছিলেন, আল্লাহ একজন নবী এবং একজন ওলিকে দিয়া দুই এতিম যাদের পুত্রী পুরুষ নেককার ছিলেন, তাদের সম্পদ রক্ষা করাইছে। সুবহানাল্লাহ। তাইলে নেককার মানুষের সন্তানকে, আল্লাহওয়ালা মানুষের সন্তানকে ভালোবাসা, তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের পক্ষে কাজ করা, এটা আল্লাহর চাহিদা, কোরআনের ইশারা আছে, আছে কি নাই? ইমাম হাসান, ইমাম হুসাইন, আলে বাইতে রাসূল, এরা কার সন্তান? রাসূলুল্লাহর সন্তান। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আলে বাইতে রাসূলিল্লাহ কাফাকুম ফিল মাজদে আন্নাকুম, তোমরা হচ্ছে এমন একটা দল কি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জন্য
কি করেছেন, ফারাদাল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের জন্য মহব্বতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের দিকে ইশারা করছেন যে আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার যেই দাওয়াতি কাজের বিনিময়ে কেবলমাত্র আমার কারাবতীকে তোমরা গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, আকারিবের ব্যাপারটাকে তোমরা গুরুত্ব দাও। আকারিবের মধ্যে কে? রাসূলুল্লাহর পরিবার আছে এখানে। আর কি? কাফাকুম লিল মসজিদ আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইহি লা সালাতা লাহু, যে তোমরা হচ্ছে এমন একটা দল, আলে বাইতে রাসূল আপনারা এমন একটা দল যাদের উপরে কেউ সালাত না পড়লে তার নামাজ পূর্ণ হয় না। সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যিদিনা লাগানো যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রত্যেক নামাজে আপনি নবীজি এবং তার পরিবারের উপর সালাত পেশ করছেন। সুবহানাল্লাহ, তাহলে এই নামাজের সাথে সালাত করতেছেন। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন, আজব মজাক হ্যায় ইসলাম কি তকদীর কে সাথ, কাটা হুসাইন কে সর নারায়ে তাকবীর কে সাথ। কি বলছেন? বলছে শুনেন, একটা ইসলামের ইতিহাসের একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই, যে ইসলামের তকদীরের একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই যে নারায়ে তাকবীর বলে নবীর নাতির খলনা তারা কাটছে। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল নারায়ে তাকবীর, সব নারায়ে তাকবীর কি হক না হকের পক্ষে নারায়ে তাকবীর হয়? বুঝেন নাই? তাকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তাকবীর না হুসাইনি তাকবীর, এটা দেখতে হবে। দেখতে হবে কিনা? হ্যাঁ, এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা আলে বাইত রাসূলের সাথে আমাদের মহব্বতটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ বলছেন আনা মিন হুসাইন হুসাইনুন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার এই দুই নাতি হুমারা হারাতাইয়া ফি দুনিয়া, এরা দুইজন আমার দুনিয়ার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য জায়গায় বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, কেউ এই দুইজনকে ভালোবাসলে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তিনি আমার শরীরের অংশ, ফাতিমা বিদআতুম মিন্নি। হ্যাঁ, আর তাকে যেটা পছন্দ, তাকে যেটা আনন্দ দেয় আমাকে সেটা আনন্দ দেয়। সুতরাং আমরা নবীজির আওলাদ যারা আছেন তাদের কথা স্মরণ করব, তাদের থেকে আদর্শ গ্রহণ করব, ত্যাগের নজরানা পেশ করছেন, এটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমরা বিস্তারিত ঘটনা তো আর আমি বলছি না, বা অন্য হয়তো কেউ বলবেন, নামাজের সময় হয়ে গেছে। বিশেষ করে তার জীবনের এই সময়ের কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, যে আপনি দেখবেন যে তিনি কি করেছেন, যে তিনি নামাজ ওই তীরন্দাজদের মধ্যেও দাঁড়াইয়া, নামাজের সময় হইলে দাঁড়াইয়া তিনি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর কি, যে তিনি কি করেছেন, বলে তিনি তার শত্রুদেরকে তিনি আহ্বান করেছেন। তিনি এই মুসলমানদের, মানে এরা তো দাবিদার মুসলমান ছিল, সাথে যুদ্ধ, তিনি প্রধানত তিনি যুদ্ধের জন্য তো যান না, তিনি সংশোধনের জন্য গেছিলেন। কিন্তু হ্যাঁ, যখন তারা তাকে বৈশ্যতা শিকারের কথা বলছে তিনি হাত দেন নাই। এই জন্য মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েছেন, সরদার দাদাদ দরদস্ত ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস হুসাইন। হ্যাঁ, যে তিনি তার হাত দেন নাই, মাথা দিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকায় উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। কেন? যে অন্যায় ভাবে তিনি যদি এই দুঃশাসক ইয়াজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করতেন তাহলে এটা বৈধতা পেয়ে যেত। তিনি সেই বৈধতাটা দেন নাই, কারণ ইয়াজিদ আবার অনেক গুণধর লোক। ওনার গুণ কি কি ছিল? বলে 3 বছর ক্ষমতায় ছিলেন, 3টা বড় বড় কাজ করছেন। প্রথম বছরে নবীর সপরিবারে সবাইকে মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ দিয়েছেন, হাজার হাজার সাহাবীকে হত্যা করছেন। আর তৃতীয় বছরে তিনি কাবায় আক্রমণ দিয়েছেন। আর কাবার যখন গেলাফে আগুন লাগছে তখন খবর আসছে যে সে মারা গেছে। এই ইয়াজিদের কাজ কি? বলে ওই 3টা বড় বড় কাজ তিনি করছেন এই 3 বছরে। ক্ষমতায় ছিল ইয়াজিদ কতদিন? 3 বছর। আবার দেখেন ইয়াজিদ তিনি কেমন ছিলেন? বলে তিনি বেনামাজি ছিলেন, এটা সবাই জানেন। অনেকে বলেন তিনি মদ্যপ ছিলেন। আবার তিনি কেমন ছিলেন? আমি আরবি ভাষায় পড়াই না,
আরবি ডিপার্টমেন্টে পড়ি না, পড়ছি, এখন একটু একটু শিক্ষকতা করি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন খ্রিস্টান কবি ছিল আখতাল। আখতাল শব্দের অর্থ হলো শুকর ছানা। কেউ কেউ বললেন দেওবাল, মানে কেন তার এই নাম দেওয়া হয়েছিল। কেউ বলেন জিব্বাকার, মানে সে খুব, তার মুখ খারাপ ছিল, সে তার মায়ের বিরুদ্ধে কবিতা লেখছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান, সেই খ্রিস্টানকে বাড়া করিয়া এজিদ আনসারদের বিরুদ্ধে কবিতা লাগাইছে। নাউজুবিল্লাহ। এটা বানাইয়া কইলেন, কিতাবের নাম কই দেবেন জানি, উমর ফারুকের লেখা তারিখুল আদব আল আরবি কিতাব আছে, কয়েক খন্ড, 3 খন্ড বা 5 খন্ড, এগুলো বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন ছাপছে। ওটা খুলে দেখবেন আখতালের জীবনীর মধ্যে আছে যে আখতাল খ্রিস্টান কবি ছিল, এজিদ তাকে বাড়া করাইয়া, তাকে টাকা পয়সা দিয়া আনসারীদের বিরুদ্ধে কবিতা লাগাইছে। নাউজুবিল্লাহ। আর ঠিক কি বুঝেন, সে তো অনেক আগে থেকেই ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, সেই সময় সেই কাজ করছে। তার মানে হচ্ছে যে এটা আপনি বলবেন যে এখন কি গীবত হচ্ছে, বলেন না, এরকম দুষ্ট লোকের গীবত করা তো ওয়াজিব। ওয়াজিব না কেন? বলে আপনার সন্তান যদি তার প্রতি দুর্বল হয়ে যায়, তাহলে তার দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে যাবে। যেন আমি বলি, প্রায়ই বলি, আমি নিজেকেও এই ক্ষেত্রে ব্যর্থ মনে করি যে আমরা এই সমস্ত ওয়াজে বিষয়ভিত্তিক কথা বলতে পারলেই ভালো হইতো। কেন? যে আমরা যদি আমাদের শিশুদের মধ্যে রাসূলুল্লাহর সাহাবীদের, রাসূলুল্লাহর সন্তানদের যে আদর্শ আছে সেটা যদি তুলে ধরতে পারতাম, তাহলে আজকে যে এই বিশ্বকাপের সিজনে মশা মাসির যে বক্তব্য হইছে, সব হইছে নি। এগুলা আপনার আমার সন্তান যে নাম জানে, যতজন খেলোয়াড়ের, ততজন সাহাবীর নাম জানে, বলেন হয়তো জানে না। জীবন সম্পর্কে আমরা তুলে ধরতে পারি নাই। এটা আমাদের দায়িত্ব। মুহররমকে আপনি সুযোগ হিসেবে নেন। আমাদের যে সকল ভাইরা কোন দিবসটাই পালন করার পক্ষে নাই, খালি রাজতন্ত্রের প্রজাতন্ত্র দিবস আবার পালন করবেন, সরকারি টাকা পাওয়া যায়, বুঝলেন কথা? কোন দিবস পালন করা ঠিক না, কিন্তু কি তা বলে অমুক দেশের যে ন্যাশনাল ডে, যেটা এটা গিয়ে আবার বিরিয়ানি খাইয়া প্যাকেট লই আইতে হবে। তা আমরা বলি, শুনেন, কোন দেশের সৃষ্টি লগ্ন হচ্ছে সৃষ্টিকুলের যিনি রহমত, তার দুনিয়ায় আসা অনেক বড় উপলক্ষ। হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম, এই উপলক্ষগুলোকে কাজে লাগাই আমরা, যে আমাদের প্রজন্মের সামনে নিজেরা আমরা পড়ি নবীর আওলাদদের ইতিহাসগুলো। আপনি দেখেন, কয়টা বলবো, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তার জীবনের যেটা আপনি শুনবেন আপনার মন নরম হয়ে যাবে। একজন, তারা তো খুব জুলুমের শিকার ছিলেন, একজন এসে ওনার গলার মধ্যে ধরছে, বুঝেন নাই? আয়েশা বলছে মান আনতা, তিনি বলছেন মানুষ আমাকে জয়নুল আবেদিন ডাকে। ওনার নাম তো ছিল আলী। এত বেশি ইবাদত করতেন যে মানুষের মধ্যে তার কথা ছড়িয়ে পড়েছে যে তিনি আবিদদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওই লোক তার গলার মধ্যে ধরছে, মানান্থা, তিনি বলছে মানুষ তোমাকে জয়নুল আবেদিন বলে। সে ঠিক উল্টাটা বলছে, নাউজুবিল্লাহ। আরবিতে উল্টা কথা বলছে, আনতা শাইনুল আবেদিন, আপনি হচ্ছেন কি শাইনুল আবেদিন। অর্থ হচ্ছে নাউজুবিল্লাহ উল্টাটা, জাইন অর্থ সৌন্দর্য আর শাইন অর্থ হচ্ছে লজ্জা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি তো বলতে পারি না, জোরে বলেন, তারপরেও বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নাউজুবিল্লাহটা কেন? যে রাসূলুল্লাহর নাতির কথা উনি কিভাবে জবাব দিয়েছেন, দেখেন এই কথার, উনি এই কথার জবাব দিয়েছেন কিভাবে। বলছেন, তুমি ঠিক আছো, তুমি আমার হক, তুমি আমার ব্যাপারে যেটা বলছো এটা ঠিকই বলছো, আমি এর চেয়েও খারাপ, তবে মানুষ তো এটা বুঝে না। আর যেমনি এটা বলছেন, এই লোক কাঁপতে কাঁপতে তার পায়ে পড়ে গেছে। বুঝেন না? বুঝেন না? আপনি আমি বললে মাইল লাগিয়ে দিবেন, তাই তুমি যেটা বলছো আমি তার চেয়েও ছোট। আর তিনি কেমন ছিলেন? আমার চাচা বড় সাহেবকে আমি বলছিলাম, সাকুলের ইন্তেকালের পরে হঠাৎ করে একজন বের হইল, আমাদের তরিকা নিয়ে খুব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তো আমি আমার বড় চাচাকে গিয়ে বলছি, সাহেবের ইন্তেকালের পরে তো সবাই ভালো বলছে, তো একটা লোক দেখতেছি উল্টাপাল্টা বলতেছে সৈয়দ আহমদ শরীফের নবীকে নিয়ে, এটা সেটা। উনি আমাকে বললেন, শোনো, তোমার দাদা অনেক কম কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তুমি স্মরণ করো যে কারবালার পরে নবীর আওলাদদের উপর কি গেছে।
এর মধ্যে একটা কি ছিল যে প্রতিনিয়ত একটা রুটিন করে আইসা ওনার ঘরের গেইটে আইসা বাড়ির সদর দরজায় আইসা নিয়মিত করে ওনাকে গালাগালি করতে। কাকে? জয়নুল আবেদিন। উনি কি করছেন, একদিন ভালো হালুয়া পাকাইয়া তার কাছে পাঠায় দিয়েছে। হালুয়া বলেন কি পাঠাইছে? এই লোক দৌড়ে আসছে, বলছে আমি প্রতিদিন এসে গেলে আপনি হালুয়া কেন পাঠাইছেন? উনি বললেন আমি দেখলাম আপনি কষ্ট করে আপনার নেকিগুলো আমাকে দিতেছেন আর আমার গুলো আপনি নিয়ে যাচ্ছেন, সুতরাং আমি খুশি হয়ে এটা পাঠাইছি। সে হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আওলাদরা। তিনি কেমন ছিলেন বলে তিনি ইন্তেকালের পরে দেখা গেল যে তিনি কেমন, যে তার পিঠে একটা কালো দাগ, এই নুরানি বদনে কালো দাগ কোথা থেকে আসলো? তিনি হচ্ছেন রাতের অন্ধকারে দুঃখী মানুষের দুয়ারে তিনি মানে পিঠে বোঝা বহন করে খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন। একজন আছেন কি সাজ্জাদ আছেন, একজন এত বেশি সিজদা দিতেন যে তিনি মানুষ তার নাম লাগাই দিয়েছেন সাজ্জাদ। রাসূলুল্লাহ জাফর সাদিক ছিলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর আরেক আওলাদ, মানে সন্তানের সন্তানের সন্তান। আমরা যদি তাদের জীবন পড়ি, তাদের ইবাদতের কথা পড়ি, তাদের ত্যাগের কথা পড়ি, মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘটনা পড়ি, মুহররমে এই সবই করতে হবে। আর এই যে নজরুল ইসলামের এই কথাটা আমরা বলতেই হয়, সেটা কি যে ত্যাগ চাই বর্ষিয়া কান কি যেন চাই না বলছে না? হ্যাঁ, ত্যাগ চাই বলতে কি মুহররমের মূল শিক্ষা হচ্ছে, কারবালার মূল শিক্ষা হচ্ছে যে আমরা যেন একটু আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ করতে পারি, ত্যাগী হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আপনি বলবেন আমার সামনে তো কোনো যুদ্ধ নাই, কিতা ত্যাগ করতাম? বলে প্রতিদিন আপনার ঘরে মুমিনের জীবনে কারবালার শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? বলে একজনে আমার জুতা ফাড়া বাড়ি দিছে, আমি কি বলে আমি আর দেখো না, আসেন এটা এই মিজাজ সুন্দর রাখা, হ্যাঁ মাথা ঠান্ডা রাখা, এগুলা বলে যখন বলে আপনি তো কারবালাত গিয়া আর হকের পক্ষে থাকতা, বলে যখন বাড়ির বাটাবাটি হয় তখন 4 আঙ্গুল জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়ে যায়, হয় কিনা? হয় কিনা? কেন হবে ভাই এটা? বলে আপনি যেটা সত্য সেটার সাথে থাকবেন, সত্যের সাথে থাকবো আমরা। সত্যের সাথে থাকিয়া বাহ্যিকভাবে পরাজয় হইল, হ্যাঁ আখেরে পরাজয় না, বরং এটা মানুষের জন্য চূড়ান্ত বিজয় ডেকে আনে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা হচ্ছে এটা, যে সত্যের পক্ষে থাকা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা হচ্ছে যে যে দিনের উপর অবিচল থাকা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা হচ্ছে কি যে আপনি কম হলেও আপনার নিশ্চিত হেরে যাওয়া জানলেও আপনি অন্যায়ের পক্ষে যাবেন না, আর সত্যের পক্ষে থাকবো। এবং আমরা আল্লাহর জন্য ত্যাগের জন্য, সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হব। যুগে যুগে আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন যে যারা যুগে যুগে ত্যাগ করেছে, কুরবানি করেছে, আল্লাহ তাকে এর বদলা বেশি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? স্বপ্ন দেখে, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে আপনারা কি বুঝেন? যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা হচ্ছে, তিনি কি জানতেন যে এটা বাগান হবে? আগুনেই পড়ছেন, আগুনেই পড়ছেন, বুঝেন না? ওনাকে কি আগে বলা হয়েছে এটা বাগান হবে? উনি তো আল্লাহর জন্য আগুনে পড়ছেন, আল্লাহ বলছেন আমি এটাকে বাগান বানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। তিনি যখন তার সন্তানকে সিদকে কলবে কুরবানি দিতে গেছেন, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্যকে স্বপ্নকে সত্য বানায় ফেলছো, এখন আমি কি করব? ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার সন্তান ছড়াইয়া একটা ফিদিয়া দিয়ে দিলাম, বড় একটা দুম্বা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি যদি আল্লাহর দ্বীনের জন্য, এই কথাগুলো আমার বিরুদ্ধেও যায় আমি জানি, কিন্তু আল্লাহর পক্ষের কথা তো বলতে হবে ভাই, নাকি? এই কথা শুনতে শুনতে আমার মনও লজ্জিত হবে যে আমাদের মনটা এমন হয় যে আমাদের সর্বস্ব আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য যদি আমি প্রস্তুত হয়ে যাই, কোনো কিছু না হারাই আমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি কিছু হারানো দেখাও যায়, বাস্তবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খানা হাদিস মনে পড়তেছে, আজানের সময় হইলে বলবেন। একজন আসছে, মুসলমান হয়েছে, রাসূলুল্লাহ নতুন মুসলমান হওয়ার পরে ওনার কাছে কিছুটা হাদিয়া পাঠাইছে, বুঝেনি কথা না? অত গনিমতের সম্পদ আর কি। ওই সাহাবী নতুন যিনি হইছেন, সাদাকতের কথা বলতেছে, সাদাকতের কথা পাঠাইছে যে এটা
তাকে দিয়ে আস। উনি এটা নিয়ে আসছেন, আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে কেন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ তোমাকে এমনি দিছি হাদিয়া হিসেবে বা গনিমত হিসেবে, হাদিসের মর্মার্থ বলছে আর কি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম কবুল করি নাই কিছু পাওয়ার জন্য, আমি ইসলাম কবুল করছি আপনার সাথে আল্লাহর পক্ষে আমি যুদ্ধ করব, আমার এখানে তীর লাগবে, আমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। সত্যি একটা যুদ্ধ লাগলো, ওই লোক শহীদ হইলেন। রাসূলুল্লাহর কাছে যখন ওই লোকের দেহ আনা হয়েছে, রাসূলুল্লাহ যখন দেখছেন তার এই জায়গায় তীর লাগছে, রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে বললেন আহু আহু সুবহানাল্লাহ, এই লোক কি সেই লোক যে যেভাবে সে বলছে আল্লাহ তাকে সেভাবে কবুল করছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আহু আহু, সে কি সেই লোক যেই কথা বলছে? সুবহানাল্লাহ। এই জায়গায় তীর লেগে তিনি মারা গেছে। আমাদের ঈমান তো অনেক দুর্বল আমরা বুঝি, কিন্তু এই কথা এই মুহররম, এই আশুরা, এই কারবালার আলোচনার মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈমানকে জাগ্রত করা, কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য না। বিদ্বেষ আমরা ছড়াচ্ছি না, বিদ্বেষের শিকার হচ্ছে আমরা, তাই না? এখন বলেন হুসাইনের পক্ষে বলার কারণে কেউ যদি বলে তুমি শিয়া হয়ে গেছো, তাহলে বলেন এই দুঃখ বলবেন কাকে? বলে যুগে যুগে এটা আল্লাহ ওয়ালা হক্কানে এবং আহলুস সুন্নাতের আলেমদেরকে এটা বলা হয়েছে। ইমাম শাফিকে বলা হয়েছে শিয়া, তিনি বলেছেন ক্বালু তারফাক্তা কুলতু খাল্লা মার রাফদু ইতিকাদি। হ্যাঁ, বলা হচ্ছে যে তুমি ইয়া হয়ে গেছে শাফি, তুমি তো রাফেজি হয়ে গেছো, নাউজুবিল্লাহ। তিনি বলছেন না, মার রাফদু দীনি ওয়া ইতিকাদি, রাফিজি হওয়া আমার দ্বীন ও ইতিকাদ না। আর জেনে রাখো ইন কানা হুব্বুল ওসা বা ওলি, যেটাই বলেন যে আলী রাদিয়াল্লাহু কে ভালোবাসা যদি রাফিজি হওয়ার আলামত হয়, ফাকুনতু আরফাদুল ইবাদি, আমি সবচেয়ে বড় রাফিজি। বুঝেন না কথাটা? আমি কিন্তু একটু আগে আপনাদের এটা বলেছি যে দেখেন যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু কে নিয়ে আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ির জায়গা বাড়াবাড়ি, এই জন্য কি আমি সাড়াসাড়িতে চলে যাব? না, আমরা আমাদের যে মানহাজ আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাত মানহাজ কি? সকল সাহাবীকে শ্রদ্ধা ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, ঠিক আছে না? এখানেই আমরা যেন ঠিক থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আলোচনা এবং যা ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, শুদ্ধগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর বিশেষ করে 2 মিনিটের মধ্যে শেষ করছি, আজান হবে না? দোয়া হবে, আজানের পরে দোয়া করব। তাহলে আমরা বুঝলাম এটা যে এটা একটা মুবারক মাস, হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ বলছেন তোমরা এই মাসে বেশি কি করো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোতে সবসময় জুলুম করা নিষেধ, কিন্তু এই মাসে হারাম মাসগুলোকে বিশেষভাবে সম্মান করা, সব ওয়াক্তেই মসজিদে আসা দরকার আছে। জুমায় একটু বেশি গুরুত্ব দিন না, ঠিক আছে না? হারাম মাস হচ্ছে এরকমই যে বিশেষভাবে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, গোলামির দিকে ঝুঁকে থাকা, বেশি বেশি রোজা রাখা, মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া আদায় করা, হাসান হুসাইনের শাহাদাতের থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে প্রস্তুত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।